পড়াইছে আমাকে একটু কেউ বলতে পারবা? কারো মনে নাই? আচ্ছা, বোট প্লটে তো যায়নি না? না, না বোট প্লটে ভাইয়া, জানি এটা জাস্ট ট্রান্সফার ফাংশন, হাই পাস ফিল্টার ট্রান্সফার ফাংশনের ডেরিভেশন করানো আছে। আচ্ছা, তো তাহলে ট্রান্সফার ফাংশন যেহেতু পড়াচ্ছে তাহলে আমরা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত দেখবো, ঠিক আছে? বেসিক্যালি আজকে ক্লাসে শুধু থিওরি, বেশিক্ষণ লাগবে না। সো ফিল্টার আমাদের বেসিক্যালি কি? সো ফিল্টার ইজ এ সার্কিট হুইচ ইজ ক্যাপেবল অফ পাসিং সার্টেন ফ্রিকোয়েন্সিজ হোয়াইল ব্লকিং আদার ফ্রিকোয়েন্সি। সো আমরা কি জানি, সিগন্যাল হচ্ছে আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে, রাইট? আমাদের সিগন্যালে সাইন কজ হচ্ছে ফাংশন, সো ফাংশনের কি ফ্রিকোয়েন্সি বেসড ফাংশন। সো ফিল্টার কি করবে, সার্টেন ফ্রিকোয়েন্সি ফাংশন সিগন্যালগুলোকে আমরা পাস করতে দেব, আর বাকিগুলোকে আমরা যেটা চাই না বেসিক্যালি সেটা ব্লক করবে ফিল্টার দিয়ে, ঠিক আছে? তো ফিল্টার 4 ধরনের টাইপ এখানে দেওয়া আছে। সো লো পাস ফিল্টার, সো লো পাস ফিল্টার বুঝতেছো যে আমার লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবে আর হাই গুলোকে ব্লক করবে। হাই পাস ফিল্টার কি, হাই ফ্রিকোয়েন্সি গুলোকে আমার পাস করতে দেবে আর লো ফ্রিকোয়েন্সি গুলোকে ব্লক করবে, ঠিক আছে? অ্যান্ড এরপর আসে হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। সো এগুলো কি, আমার অ্যালাউস ফ্রিকোয়েন্সিজ উইথিন এ সার্টেন রেঞ্জ। সো আমি একটা রেঞ্জ সেট করে দিব, ওই রেঞ্জের ভিতরে যত ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে পাস করতে দেবে। ব্যান্ড স্টপ কি, এটার উল্টা। সো একটা রেঞ্জ সেট করে দিব, ওই রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলোকে আমার বাদ দিয়ে দিবে, ঠিক আছে? সো ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স বা রেসপন্স কিরকম হয় আসে দেখি। সো লো পাস ফিল্টার বলতেছিলাম যে এটা, সো এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ওমেগা, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আছে আমার ট্রান্সফার ফাংশন। সো ট্রান্সফার ফাংশন বেসিক্যালি কি, আমার আউটপুট বাই ইনপুটের যে ফাংশনটা, ঠিক আছে? ভি নট বাই ভি আই, এটা আমার একটা ইকুয়েশন পাবো, সেইটা ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। সো এটা দেখতে এরকম, ঠিক আছে? সো আমার এটা হচ্ছে কাট ওমেগা সি হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। সো বেসিক্যালি কি হচ্ছে, তোমার ওমেগা সি পর্যন্ত তোমার যে আউটপুটে কত পাচ্ছি আমি, 1 পাচ্ছি, মানে ভি নট বাই ভি ওয়ান পাচ্ছি 1। সো ওমেগা সি পর্যন্ত তুমি যত সিগন্যাল এখানে ইনপুট দিবা আউটপুটে কি 1 আসবে। যখনই তোমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওমেগা সি ক্রস করবে তখনই কি আমার 0 হয়ে যাচ্ছে, রাইট? সো ওমেগা সি ক্রস করলে আমার আউটপুটে কত আসতেছে, 0। তো তখন আমার ইনপুট ভোল্টেজ, সরি আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ফলো করতেছে না, তো ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার আইডিয়াল কেসে। আইডিয়াল ফিল্টার ক্রিয়েট করা অনেক টাফ, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি বেসিক্যালি সাপোজ এটা হচ্ছে ফার্স্ট অর্ডার একটা ফিল্টার, তো দেখতে এরকম হবে কার্ভটা, এন্ড ওমেগা সি হবে যে এটা। সো ওমেগা সি আমার কি হবে, যে আমার আউটপুট ভোল্টেজটা যখন আমার 1/√2 টাইমস হবে, সো আউটপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু তো আমার 1 এখানে। সো এখানে 1 টাইমস 1/√2। সো এই যে 1/√2 যেইখানে আমার এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের এখানে আমি যে ফ্রিকোয়েন্সিটা পাবো এটা হচ্ছে আমার ওমেগা সি কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো এটার ক্যারেক্টারিস্টিক্স, তো এটা কিন্তু শার্প টার্ন নিচ্ছে না, দেখো আস্তে আস্তে কমতেছে। সো এখানে কি হচ্ছে, যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে কিন্তু আমার সিগন্যাল পাস হবে, রাইট? এখান দিয়ে কিন্তু এগুলো কি হয়ে যাচ্ছে, আমার গেইনটা অনেক কমে যাচ্ছে না?
আস্তে আস্তে গেইনটা কমে যাচ্ছে। সো এই সিগন্যাল পার্টগুলো আমার বেসিক্যালি অ্যাটেনুয়েট হয়ে যাবে, ঠিক আছে? বা সিগন্যালের মানে বেসিক্যালি আমার ইফেক্ট থাকবে না বেশি একটা। তো এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল কেস, ঠিক আছে? সো আমি লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে দিচ্ছি, যখন এই কাট অফ ফ্রিকোয়েন্সি আমার পার মানে ক্রস করতেছি, তখনই আমার কি হচ্ছে, সিগন্যালটা অ্যাটেনুয়েট হয়ে যাচ্ছে। যে ওই যে ফ্রিকোয়েন্সি গুলো আমার কাট অফ ফ্রিকোয়েন্সির বাইরে চলে যাচ্ছে, সেগুলো অ্যাটেনুয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওগুলো আমার বেসিক্যালি আউটপুটে থাকবে না, থাকলে ইফেক্ট খুব কম থাকবে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ফিল্টার। সো ফিল্টার অর্ডার যদি বাড়াও, তো এটা আরো শার্প হতে থাকে, ঠিক আছে? So এটা ফার্স্ট অর্ডার ফিল্টার। সেকেন্ড অর্ডার ফিল্টারে এখানে আরো একটু শার্প টার্ন নেবে, ঠিক আছে? এবার ফিল্টার অর্ডার বাড়াইলে তোমার এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো এই আইডিয়াল এর মতো হতে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, আই গেস বুঝতে পারছো। না বুঝলে কোশ্চেন করো, ঠিক আছে? তো এটা হচ্ছে লো পাস। ভাইয়া বুঝতে পারি নাই, প্লিজ যদি আবার বলতেন। কোন জায়গাটা বুঝলি? মানে এই যে মানে এই পুরোটা ব্যাপার বুঝতে পারিনি সত্যি কথা বলতে। আমি ফিল্টার ক্লাসটা স্যারেরটা করিনি। আপনি যদি একটু রিপিট করতেন প্লিজ। আমি ক্লাসেই ছিলাম কিন্তু আমি বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমার ফিল্টার বেসিক্যালি বললাম যে সিগন্যাল থেকে একটা ফ্রিকোয়েন্সি, সাপোজ একটা ফ্রিকোয়েন্সি আমার কাছে একটা সিগন্যাল আছে, E is equals to sin 1000 pi t plus cos 2000 pi t. সো সাপোজ এখান থেকে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 পাই, এটাকে আমি পাস করতে দেবো, ঠিক আছে? জি 2000 পাইকে আমি পাস করতে দেবো। সো আমি একটা ফিল্টার বানাবো যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 1000 পাই, ঠিক আছে? রেডিয়ান পার সেকেন্ড। সো তুমি যখন এই সিগন্যালটাকে ফিল্টার দিয়ে পাস করবা, তখন কি হবে? কাট অফ ফ্রিকোয়েন্সি এইটা 1000 পাই। সো এখন আমার 1000 পাইয়ের সিমিলার কোনটা আছে? এইটা। সাপোজ এটা হচ্ছে আমার 1000 না, এটা হচ্ছে 500, ঠিক আছে? সো এটা কাট অফ ফ্রিকোয়েন্সি 1000 পাই, আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 500। সো আমার এই সিগন্যালটা ইজিলি এই ফিল্টারকে পাস করতে পারবে, ঠিক আছে? জি সো আউটপুটে আসবে তোমার সাইন 500 পাই টি। যেহেতু এটা পাস করতে পারছে। হ্যাঁ, এটার ফ্রিকোয়েন্সি কত? 2000 পাই। হুম তো এখানে আমার এটা কাট পাস অফ করতে পারবে ফ্রিকোয়েন্সি না। 1000 পাই। সো এখানে ফ্রিকোয়েন্সি যেহেতু বেড়ে গেছে, তখন আউটপুট কত? 0, প্লাস 0। সো আউটপুটে শুধু আমি এটা পাচ্ছি। এটা হচ্ছে আমার ফিল্টার। সো আইডিয়ালি আমার এইটা হচ্ছে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালি আমার এই তো একটু আউটপুটে এটাই পাবো আমি, কিন্তু একটু সামনে একটু অ্যামপ্লিটিউড সাপোজ এখানে 1 না, তো সামনে সাপোজ 0.53 এরকম কিছু একটা হবে, যেহেতু 1 থেকে কমে যাচ্ছে, ঠিক আছে? আর এটার তো ফ্রিকোয়েন্সি 500, সো বেসিক্যালি, আর এখানে তো 1000, রাইট? আর এটা ফ্রিকোয়েন্সি আমার 500 এখানে। সেখানে আমার গেইন কত? বেসিক্যালি 1ই না, ঠিক আছে? গেইন ওয়ান বলতে কোনটা? এই তো মানে আউটপুট, ইনপুটে যা দিবে আউটপুটে সেটাই পাবো। হুম, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। সো আস্তে আস্তে যখন ফ্রিকোয়েন্সি বাড়তেছে, আমার গেইনও কি কমতেছে। হুম, সো তখন তোমার বেসিক্যালি সিগন্যালটা একটু 0 পয়েন্ট সামথিং আসবে এখানে। আচ্ছা সো এটা হচ্ছে আমার বেসিক্যালি ফিল্টার। এন্ড এখন যদি হাই পাস ফিল্টারে যাই,
তো এটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি যতগুলো আছে পাস করতে দেবে, ঠিক আছে। সো লো ফ্রিকোয়েন্সি আমার বাদ দেবে। সো কাট অফ ফ্রিকোয়েন্সি আমার ওমেগা সি। সো ওমেগা সির আগে যত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সবগুলোকে আমি বাদ দিয়ে দেবো। সো এখানে আমার 0, ওমেগা সি থেকে শুরু করে আমার কি 1, ঠিক আছে। লো পাস ফিল্টারের উল্টা। আর এটা হচ্ছে এটা তো আইডিয়াল। সো প্র্যাকটিক্যালি উল্টা আপনার বলতে কি ভাই, এই মানে কি বুঝেছেন আপনি উল্টা বলতে? হাই লো পাস ফিল্টারে ছিল আমার লো ফ্রিকোয়েন্সি, জি। হাই পাস ফিল্টারে হাই ফ্রিকোয়েন্সি, এই ধরনের উল্টা বলতে। আচ্ছা। আগের বার আমি হাই ফ্রিকোয়েন্সি গুলো বাদ দিছিলাম না। জি। এখানে একটা নির্দিষ্ট ইয়া মানের থেকে কম গুলা বাদ দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সো এটা প্র্যাকটিক্যালি আমার দেখতে এরকম। সো ওমেগা সি এখানে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি 1/√2, ঠিক আছে। সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এই তো কাট অফ ফ্রিকোয়েন্সির আগে দেখো আমার ভ্যালু মানে কমতেছে আস্তে আস্তে, ঠিক আছে। সো এটার ইফেক্ট তেমন একটা থাকবে না। সো তুমি যদি ফিল্টার অর্ডার বাড়াও তাহলে আরো কি হবে, এটা শার্পলি ডিক্রিজ করবে, ঠিক আছে। তো এটা গেল আমার হাই পাস ফিল্টার। দেন আসে হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। তো ব্যান্ড পাস ফিল্টারে আমি কি বলছিলাম, একটা সার্টেন ব্যান্ড আমি পাস করতে দেব। তো এটা সাপোজ আমার ফ্রিকোয়েন্সি ব্যান্ড। সো ওমেগা এল থেকে ওমেগা এইচ এতটুকু রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সি আমি পাস করতে দেব, ঠিক আছে। সো এটা আইডিয়ালি দেখতে এরকম। তো ওমেগা এল থেকে ওমেগা এইচ আমার গেইন হচ্ছে 1, ঠিক আছে। গেইন বা ট্রান্সফার ফাংশনের ভ্যালু হচ্ছে 1। সো এতটুকুর মধ্যে যখনই আমার ফ্রিকোয়েন্সি গুলো আসবে তখনই আমার সিগন্যালটা পাস হবে, ঠিক আছে। তো এটা গেল আমার আইডিয়াল। প্র্যাকটিক্যালি দেখতে এরকম, ঠিক আছে। এগেইন কাট অফ ফ্রিকোয়েন্সি আমার 1/√2। সো 1/√2 তে ভ্যালু পাবো আমি এখন দুইটা, এখানে একটা, সেম ভাবে রিপিট হয়ে এখানে আসবে। সো প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে আমার ওমেগা এল লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, অ্যান্ড দ্বিতীয় যেটা পাবো সেটা হচ্ছে আমার ওমেগা এইচ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। দুইটা তুমি যদি ওমেগা এইচ মাইনাস ওমেগা এল করো তাহলে তুমি পাবা ব্যান্ডউইথ, ঠিক আছে। সেটা আমার ব্যান্ড পাস ফিল্টার। অ্যান্ড ব্যান্ড স্টপ ফিল্টারে কি হবে, তো ওমেগা এল থেকে ওমেগা এইচ পর্যন্ত আমার কি ভাইয়া 0। আপনি মাত্র যেটা দেখালেন এটা তো হাই হাই, এটা এটা ব্যান্ড পাস। তা হ্যাঁ, হাই পাস কোনটা দেখালেন? এই তো হাই পাস, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাই পাস। তারপর এটা ব্যান্ড পাস। ব্যান্ড স্টপ। বুঝতে পারছি, ঠিক আছে। ব্যান্ড স্টপে আমার কি হবে, তো আগের বার আমি ওমেগা এল থেকে ওমেগা এইচ পর্যন্ত পাস করতে দিছি, এবার আমি পাস করতে দিব না। সো ওমেগা এল পর্যন্ত আমার বাকি সিগন্যাল গুলো পাস হবে। যে ওমেগা এল থেকে ওমেগা এইচ এ চলে যাব এই রেঞ্জে একটা সিগন্যাল আমার পাস হবে। দেন এগেন ওমেগা এইচ যখন আমি পার করলাম ক্রস করলাম তখন আবার সিগন্যাল গুলো পাস হবে। সেটা হচ্ছে ব্যান্ড স্টপ, ঠিক আছে। অ্যান্ড প্র্যাকটিক্যালি এটা তো আইডিয়াল ছিল, তো প্র্যাকটিক্যালি দেখতে এরকম। তো এইভাবে আমার টার্ন নিচ্ছে। সো এই ওমেগা এল ওমেগা এইচ এসে আমার কি আস্তে 0 হয়ে গেছে। দেন আবার ওমেগা এইচ আস্তে আস্তে ক্রস করে তখন আবার 1 হয়ে গেছে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন্স আছে? কোশ্চেন্স না থাকলে, তো ফার্স্টে ফিল্টারে আমার দুইটা টাইপ হয়, সেটাকে একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার আর একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার। তো আমরা ফার্স্টে প্যাসিভ ফিল্টার দেখব, ঠিক আছে। সেটা হচ্ছে লো পাস ফিল্টার।
সো লো পাস ফিল্টার আমরা কি বলছিলাম যে লো ফ্রিকোয়েন্সিতে আমার কি হবে আউটপুটে আমি এটাই চাই, ঠিক আছে, ইনপুট ভোল্টেজটাই চাই। সো লো ফ্রিকোয়েন্সি তো দিলাম আমি ওমেগা ইকুয়ালস টু 0, সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমার ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স কি হবে আমার 1/ωc। সো তুমি যদি এখানে 0 বসাও তাহলে কি হবে ইনফিনিটি। সো ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স কি আসতেছে আমার ইনফিনিটি না। সো ইনফিনিটি মানে কি আমার এখানে ওপেন সার্কিট না। তাহলে ওপেন সার্কিট মানে কি আমি এখানে যেটা দিব আউটপুটে সেটাই আসবে, কারণ এখানে ওপেন সার্কিট মানে এখানে আমার কোনো কারেন্ট ফ্লো হবে না, যেহেতু এখানে ওপেন, ঠিক আছে। কারেন্ট ফ্লো না হলে আমি যদি এখানে যে ইনপুট ভোল্টেজ দেবো আউটপুটে আমি সেটাই পাবো। সো এখানে লিখছি তো ভি নট ইজ ইকুয়ালস টু ভিআই, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে তো ট্রান্সফার ফাংশন কি হবে আমার আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। তো দুইটা যেহেতু সমান তাহলে আমার কি 1। আর আসলে দেখি তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় তাহলে কি হবে আউটপুট ভোল্টেজে 0 আসার কথা, রাইট। সো ফ্রিকোয়েন্সি যদি ইনফিনিটি হয় তাহলে রিঅ্যাকটেন্স কি হবে এখানে ইনফিনিটি বসাও আসবে হচ্ছে 0, 1/ইনফিনিটি 0। সো এক্সি হবে 0। 0 মানে কি আমার রিঅ্যাকটেন্স 0 মানে এখানে কি আমার শর্ট সার্কিট না, বুঝতে পারছো। তো শর্ট সার্কিট হলে এখানে যদি শর্ট সার্কিট হয় তাহলে আউটপুট ভোল্টেজ কি পাবো শর্ট সার্কিট মানে এখানে ভোল্টেজ যা এখানে ভোল্টেজ সেম না। সো ভোল্টেজের কোনো ডিফারেন্স আছে নাই, তাহলে আউটপুট ভোল্টেজ পাবো 0, ঠিক আছে। সো এটাই বলতেছি। সো আউটপুট সো ফ্রিকোয়েন্সি যখন বাড়াইছি আউটপুট ভোল্টেজ হয়ে গেছে 0, বুঝতে পারছো। এভাবে আমরা একটা ওকে সো এভাবে আমরা একটা লো পাস ফিল্টার বানাইতে পারি, সেটা হচ্ছে প্যাসিভ। সো এখানে শুধু আমার রেজিস্টর আর ক্যাপাসিটর ইউজ হয়েছে, ঠিক আছে, এই জন্য বলতেছি প্যাসিভ ফিল্টার। সো হাই পাস ফিল্টারে কি হয় দেখি। সো হাই পাস ফিল্টারে বেসিক্যালি এই রেজিস্টর আর ক্যাপাসিটরের ওরিয়েন্টেশন আমি চেঞ্জ করেছি, ক্যাপাসিটরটাকে এখানে নিয়ে গেছি রেজিস্টরটাকে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। আর বেসিক্যালি বলতে পারো আমার সিরিজ আরসি সার্কিট ছিল। সো লো পাস ফিল্টারে আমি আউটপুট নিছি ক্যাপাসিটরের অ্যাক্রসে, এন্ড হাই পাস ফিল্টারে আউটপুট নিব আমি হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে। এখন কি হয় দেখি। সো আমার লো ফ্রিকোয়েন্সিতে আমার আউটপুট ভোল্টেজ আসার কথা 0, ঠিক আছে। সো লো ফ্রিকোয়েন্সি মানে ওমেগা ইজ ইকুয়ালস টু 0। সো রিঅ্যাকটেন্স কি হবে ইনফিনিটি, ঠিক আছে। সো একটু আগে দেখছিলাম কিভাবে ইনফিনিটি হয় 0 থাকলে। ওমেগা ইজ ইকুয়ালস টু 0 তে আমার রিঅ্যাকটেন্স ইনফিনিটি। সো ইনফিনিটি মানে কি এটা আমার ওপেন সার্কিট, ঠিক আছে। তো এখানে যদি ওপেন সার্কিট হয় সো আউটপুটে আমার কত ভোল্টেজ আসবে বলো তো। ইনপুটের সাথে কি কোনো কানেকশন আছে আমার নাই, ঠিক আছে। সো আউটপুটে আসবে কি 0। তো 0 যদি আসে তাহলে ট্রান্সফার ফাংশনের ভ্যালু কত 0, ঠিক আছে। এন্ড দেন যখন ওমেগা ইজ টু ইনফিনিটি মানে আমার হাই ফ্রিকোয়েন্সি,
তখন আমার কি আসবে, xc is equals to 0, মানে এটা হচ্ছে শর্ট সার্কিট। ঠিক আছে, শর্ট সার্কিট মানে কি আমার, এখানে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে? হবে না, যেহেতু শর্ট সার্কিট। তো ভোল্টেজ ড্রপ না হলে আমার এই ইনপুট ভোল্টেজটা আমার কি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে, ঠিক না? সো আমার তখন আউটপুট ভোল্টেজ হবে, সো রেজিস্টরের ভোল্টেজ হবে বেসিক্যালি এই ভোল্টেজ। ঠিক আছে, সো ভি নট ইজ টু ভিআই। তো ট্রান্সফার ফাংশনের ভ্যালু হবে কি 1। বুঝতে পারছো? এইটা না, তুমি দেখো এখানে হচ্ছে তোমার শর্ট সার্কিট, ঠিক আছে? তাহলে এখানে কারেন্ট কি হবে বলো তো? আই কি হবে, ভিআই বাই আর, যেহেতু এখানে শর্ট সার্কিট। ঠিক আছে, তো তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, আই টাইমস আর, মানে আই টাইমস, আই কি ছিল আমার, ভিআই বাই আর, আর টাইমস আর মানে ভিএ। ঠিক আছে, আউটপুট ভোল্টেজে আমি ইনপুট ভোল্টেজে পাবো। দেন আসে হচ্ছে ট্রান্সফার ফাংশন। তো ট্রান্সফার ফাংশন বেসিক্যালি আমার যেহেতু সিরিজ সার্কিট না, তো আমি বেসিক্যালি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। সো লো পাসের ক্ষেত্রে আমার তো আউটপুট ভোল্টেজ আমি কোত্থেকে নিচ্ছিলাম, ক্যাপাসিটর অ্যাক্রসে। সো ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স উপরে আর নিচে থাকবে হচ্ছে আর প্লাস ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স টাইমস হচ্ছে আমার কিন্তু মাল্টিপ্লাই। ঠিক আছে, টাইমস হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। সো আমরা জানি ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সের ফর্মুলা হচ্ছে 1/জে ওমেগা সি। ঠিক আছে, তো আমরা সবাই 203 তে পড়ছি, রাইট? তো এক্সি হচ্ছে 1/জে ওমেগা সি, অ্যান্ড সো এখানে 1/জে ওমেগা সি বসালাম উপরে, নিচে আর প্লাস এক্সির বদলে বসাইছি 1/জে ওমেগা সি। ঠিক আছে, সো এরপর কি করছি, তো এটা আমার ছিল এইরকম। সো উপরে নিচে আমার 1/জে ওমেগা সি আছে না, সো উপরে জে ওমেগা সি তে মাল্টিপ্লাই করেছি, নিচেও জে ওমেগা সি তে মাল্টিপ্লাই করেছি। তো উপরে যদি জে ওমেগা সি তে মাল্টিপ্লাই করো তাহলে আসবে হচ্ছে 1, আর নিচে যদি জে ওমেগা সি তে মাল্টিপ্লাই করো এটা হয়ে যাবে আর এর সাথে জে ওমেগা আর সি, এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে 1। সেটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, তখন আমার ওই কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করি হচ্ছে আমি ওই তো বলছিলাম যে আমার এই ট্রান্সফার ফাংশনের ভ্যালু বেসিক্যালি যে মডুলাস ভ্যালু আর কি। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু সেটা হতে হবে 1/√2। সো এটা বের করার জন্য আমার এখন একটু মডুলাস নিতে হয়েছে। ঠিক আছে, 1/, এই ফাংশনটা, সো উপরে যেহেতু 1, সো 1ই রাখছি, অ্যান্ড নিচেরটা আমার ভ্যালু বের করার, আমরা তো জানি হচ্ছে কমপ্লেক্স নাম্বারে কিভাবে মডুলাস করতে হয়, √ওভার এ স্কোয়ার বা রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আমার ওমেগাকে আমি ওমেগা সি তে রিপ্লেস করছি, এই ওমেগা সিটা আমরা বের করবো বেসিক্যালি।
ঠিক আছে, সেটা মডুলাস ভ্যালু বের করলাম হচ্ছে রুট ওভার রিয়াল পার্ট স্কোয়ার, ওয়ান স্কোয়ার তো ওয়ানই থাকে, ঠিক আছে, প্লাস তো ইমাজিনারি পার্ট সেটা হচ্ছে এই জে এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকে, তো জে এর সাথে মাল্টিপ্লাই আছে ওমেগা সি টাইমস আর সি, সো ওমেগা সি আর সি স্কোয়ার, সো এটা ইকুয়ালস টু হতে হবে আমার 1/√2। সো এই ইকুয়েশনে আমার ওমেগা সি ভ্যালু বের করতে হবে, সো ওটা হয় আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। সো এখানে আমার 1/8 আছে, এটা 1/8 আছে, সেটা যদি উল্টায় দাও তাহলে বেসিক্যালি কি হবে, রুট ওভার 1 প্লাস এই ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু √2। আর দুই পাশে যদি স্কোয়ার করে দাও তাহলে হবে 1 প্লাস ওমেগা সি আর সি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2। সো 1টাকে যদি ওই পাশে নিয়ে যাও 1 থাকবে, ঠিক আছে, তারপর রুট দুই পাশে যদি স্কোয়ার রুট করে দাও তাহলে 1 1ই থাকবে, আর এটা স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে। অ্যান্ড ওমেগা সি, সো আর সিটাকে তখন এই পাশে নিয়ে যাবো, 1/RC হয়ে যাবে। সো ওমেগা সির ভ্যালু পাইছি 1/RC। সো আরসি কে আমি কি বলতে পারি, 1/ওমেগা সি, ঠিক আছে। সো আরসি কে আমি বলতে পারি 1/ওমেগা সি, অ্যান্ড আমার যে জে ওমেগা আছে এটাকে আমরা লিখি হচ্ছে এস দিয়ে, ঠিক আছে, ডিনোট করি এস দিয়ে। সো আমার যে যে এখানে আছে, সো এখানে আমি জে ওমেগাকে লিখবো এস, অ্যান্ড আরসি কে লিখবো হচ্ছে 1/ওমেগা সি, ঠিক আছে। তো 1 প্লাস এস টাইমস আর সি কে আমি রিপ্লেস করছি 1/ওমেগা সি। সো এটা যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এস বাই ওমেগা সি, সো 1/1 প্লাস এস বাই ওমেগা সি, ঠিক আছে। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি এ নট ইকুয়ালস টু 1 এই ক্ষেত্রে আমার বেসিক্যালি এই কেসে। সো আমার গেইন হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম গেইন 1 এর উপরে যাবে না, মানে গেইন বলতে আউটপুট সিগন্যালের যে আউটপুট ভোল্টেজ বা আউটপুটের যে অ্যামপ্লিটিউড সেটা 1 এর উপরে যাবে না, ঠিক আছে। সো এটাকে আমরা এ নট দিয়ে ডিনোট করলাম। কারণ হাই পাসের ক্ষেত্রে যদি দেখি, এখানে আমি আউটপুট ভোল্টেজ নিচ্ছি হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে, সো ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে এখানে, সো রেজিস্টরের অ্যাক্রসে, সো উপরে থাকবে আর আর নিচে থাকবে আর প্লাস এক্সসি ক্যাপাসিটরের রিঅ্যাক্টেন্স। সো এক্সসি আমার 1/j ওমেগা সি, সো এটার সাথে আমার মাল্টিপ্লাই থাকবে ভিআই ইনপুট ভোল্টেজ বা ইনপুট সিগন্যাল। সেম ভাবে এটা কাটার ফ্রিকোয়েন্সি বের করতে পারবা, যে একটু ভালো করে দিই, ভাইয়া আমার শরীরটা অনেক খারাপ, বুঝছেন। আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিই। আচ্ছা সমস্যা। সো এখানে আমার এই তো, সো এটা আমার আর উপরে আর আছে, এখানেও আর আছে, ঠিক আছে। সো উপরে নিচে যদি আর দিয়ে ডিভাইড করো তাহলে হবে কি, এখানে আর দিয়ে ডিভাইড করলে হবে 1, এখানে আর দিয়ে ডিভাইড করলে হবে 1, প্লাস এখানে যদি আর দিয়ে ডিভাইড করো 1/j ওমেগা আরসি, ঠিক আছে। তো কাট অফ ফ্রিকোয়েন্সি যদি এটার ক্ষেত্রেও বের করো সেম ভাবে, এটারও কাট অফ ফ্রিকোয়েন্সি ফর্মুলা আসে হচ্ছে 1/RC, ঠিক আছে। এটা আমি আর নিচে মনে করছিলাম, আচ্ছা সমস্যা নেই। তবে
এখানে দেখায়নি, ঠিক আছে? তো এটা যদি বের করো, সো 1/RC আসবে। সো RC কে আমরা কি লিখতে পারি? 1/ωc। তো সো RC কে আমি লিখবো 1/ωc। সো এখানে আমার RC টা 1/, এর নিচে আছে, ঠিক আছে? তো এখানে যদি 1/ωc বসাও, তাহলে ωc কি উপরে চলে যাবে, ঠিক আছে? তো এই তো ট্রান্সফার ফাংশন আমার হবে 1 + ωc। নিচে তো যে ওমেগা আছে, সো এটাকে বলতেছি আমি এস, ঠিক আছে? এগুলো মিশাই দিই। সো এটা হচ্ছে 1+, এটার ফর্মুলা, ট্রান্সফার ফাংশনের ফর্মুলা হবে 1/1 + ωc/s, ঠিক আছে? সেম ভাবে এখানে আমার এ নট নিয়ে আসলাম। সো এ নট ভ্যালু আমার কি 1। সো ম্যাক্সিমাম আমার অ্যামপ্লিটিউড 1 এর উপরে যেতে পারবে, ঠিক আছে? 1ই 1ই হবে, 1 এর উপরে যেতে পারবে না। অ্যাম্পলিফায়ার লাগাইলে তখন তুমি এটাকে বুস্ট করতে পারো। সো কারো কোনো কোয়েশ্চেন্স আছে? সবাই বুঝতে পারছো তো, রাইট? ব্রো, এ নটটা হচ্ছে অ্যামপ্লিটিউড নাকি গেইন? অ্যামপ্লিটিউড তো না? হ্যাঁ, আউটপুটের। আউটপুট অ্যামপ্লিটিউড, ওকে। হ্যাঁ। সো এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি গেল। স্যার কি এটা পড়াইছি, ইফেক্ট অফ লোড? কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত পড়াইছে? পড়াই নেই এটা এখনো। ট্রান্সফার ফাংশন হাই পাস। শুধু কাট অফ ফ্রিকোয়েন্সি আর ট্রান্সফার ফাংশনই পড়াইছে? হ্যাঁ, এটা এটাই। ওকে, সো ব্যান্ড পাস, ব্যান্ড স্টপের এগুলো দেখায়নি না? আচ্ছা। তা তো অনেক তাড়াতাড়ি তো ক্লাস শেষ হয়ে গেল। তো আমি এটা দেখাই দিই, ঠিক আছে? ইফেক্ট অফ লোড, এটা বেশিক্ষণ লাগবে না। সাপোজ তোমার কাছে একটা প্যাসিভ ফিল্টার আছে, সেটা হচ্ছে ফিল্টার। তো আউটপুট ভোল্টেজ তুমি নিচ্ছ একটা রেজিস্টার দিয়ে, সো এটা হচ্ছে আমার পুরোটা ফিল্টার। আর তুমি তার সাথে একটা রেজিস্টার লাগাই ওখান থেকে আউটপুট ভোল্টেজ নিচ্ছ। সো এখন তোমার কি হবে, ফিল্টারের ক্যারেক্টারিস্টিক সব চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে চেঞ্জ হয় সেটা দেখি, ঠিক আছে? মিশাই দিই পুরোটা। সো এখানে আমার কি হয়েছে, একটা প্যারালাল কম্বিনেশন ক্রিয়েট হয়েছে। সো এটার ইম্পিডেন্সের ভ্যালু যদি বের করো, এভাবে বের করতে হবে 1/ZP ইজ ইকুয়ালস টু 1 বাই, এখানে আমার আছে ক্যাপাসিটর, সো ক্যাপাসিটর রিঅ্যাকটেন্স 1/XC। সো XC এর ভ্যালু আবার 1/jωC প্লাস 1/RL। সো এখানে 1/RL। সো এখানে আমার 1/, আবার 1/jωC আছে। সো এটা আমার আলটিমেটলি হয়ে যাবে শুধু jωC, ঠিক আছে? অ্যান্ড দেন আছে হচ্ছে আমার এই তো, সো এটা ট্রান্সফার ফাংশন যদি এখন বের করি, সো আউটপুট ভোল্টেজ
সো আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, সেম ভাবে তুমি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সো এখন এই আর এল আর সি এটাকে তুমি একটা একটা কম্বিনেশন ধরবা যে আর এল এন্ড সি এর প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, সো এটার অ্যাক্রসে তো ভোল্টেজ ড্রপ হবে, রাইট? যেহেতু দুইটা প্যারালাল, তো এখানের যা ভোল্টেজ এখানে সেম সেম ভোল্টেজ। সো প্যারালাল কম্বিনেশন আমার জেড পি। সো উপরে আমার যেহেতু এই প্যারালাল কম্বিনেশন অ্যাক্রসে ভোল্টেজ, সো উপরে হবে আমার জেড পি, নিচে হবে আর প্লাস জেড পি টাইমস হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। সেটা হচ্ছে আমার ভি নট ডিভাইড বাই আমার ভিআই। সো আমার ভিআই আর ভিআই ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমার কাছে থাকতেছে শুধু এইটা। সো আমার জেড পি আছে, উপরেও আছে নিচেও আছে। সো আমি উপরে নিচে জেড পি দিয়ে ডিভাইড করে দিল। তো এখানে জেড পি দিয়ে ডিভাইড করলে 1 হবে, এখানে জেড পি দিয়ে ডিভাইড করলে আর ডিভাইড বাই জেড পি প্লাস 1। এটা জেড পি দিয়ে ডিভাইড করলে 1ই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 ডিভাইড বাই 1 প্লাস আর ডিভাইড বাই জেড পি। তো 1 প্লাস আর আর টাইমস 1 বাই জেড পি আছে না এখানে? সো 1 বাই জেড পির ভ্যালু আমি জানি, এই তো। ঠিক আছে, সো এটা এখানে বসাই দিস। তো এখানে বেসিক্যালি আমার আছে হচ্ছে ঠিক আছে, সে তো 1 বাই জেড পির ভ্যালু এই তো এখানে বসাই দিস। সো এখানে পুরোটা মাল্টিপ্লাই করে দাও আর দিয়ে, তো হয়ে যাবে জে ওমেগা আর সি প্লাস আর বাই আর। ঠিক আছে, সো 1 প্লাস আর ডিভাইড বাই আর এল প্লাস জে ওমেগা সি এল। সো আর এল প্লাস আর ডিভাইড বাই আর এল। ঠিক আছে, সো এখন আমি কি করলাম, এর তো এটার যে আমার ইনভার্সটা আছে মানে আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর, এটা দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করে দিছি। ঠিক আছে, তো এটা মাল্টিপ্লাই করে দেওয়ার কারণে বেসিক্যালি আমি এখানে আমি 1 চাচ্ছি। ঠিক আছে, 1 প্লাস জে ওমেগা সামথিং নিয়ে আসবো অ্যান্ড সো আমার বেসিক্যালি তো এইরকম ফরম্যাটে নিয়ে আসবো, এ নট ডিভাইড বাই 1 প্লাস সামথিং। সো এটাকে আমি 1 করার জন্য এটার উল্টা যে আমার ফাংশন সেটা হবে কি আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর। সেটাতে আমি যদি মাল্টিপ্লাই করি নিচে, তাহলে উপরেও মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, সো উপরেও মাল্টিপ্লাই করছি আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর দিয়ে। তো এখানে যদি নিচে মাল্টিপ্লাই করে দাও, এইটা আর এটা মাল্টিপ্লাই করলে হবে 1 প্লাস জে ওমেগা সি, এটার সাথে মাল্টিপ্লাই করলে হবে আর টাইমস আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর। ঠিক আছে, সেটা গেল আমার। আর উপরে যদি 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করো, এটাই থাকবে। সো এখন আমি এই জিনিসটা আছে না আর টাইমস আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর, এটাকে আমি লিখছি আর পি মানে রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন। সো এটা কিভাবে হয়, যদি সাপোজ যদি আর এন্ড আর এল যদি প্যারালাল থাকে, তখন এটা প্যারালাল কম্বিনেশন রেজিস্টার কি হবে, রেজিস্ট্যান্স 1 ডিভাইড বাই আর পি ইজ ইকুয়ালস টু 1 বাই আর প্লাস 1 বাই আর এল। ঠিক আছে, সো আর পির ভ্যালু আসতেছে আমার এর তো
আর টাইমস আর এল ডিভাইড বাই আর প্লাস আর এল। সো এটার সাথে মানে প্যারালালে থাকলে যে ইকুয়েশনটা আছে সেটার সাথে মিলে যাচ্ছে আমার, সেজন্য এখানে আমি রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন নাম দিছি এটাকে। ঠিক আছে, আর টাইমস আর এল ডিভাইড বাই আর এল প্লাস, অ্যান্ড উপরে হচ্ছে আমার এটা। সো এখন আমার এ নট কি হবে, এই জিনিসটা এ নট হচ্ছে আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর। ঠিক আছে, অ্যান্ড ওমেগা সি আমার আগে ছিল হচ্ছে, তুমি যদি এখানে এখন সলভ করো তো আসবে হচ্ছে ওমেগা সি আসবে 1 ডিভাইড বাই আর পি সি। ঠিক আছে, সো ওমেগা সি আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো ওমেগা সি চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আমার যে এ নটের ভ্যালু আগে ছিল 1, এখন আসতেছে কি আর এল ডিভাইড বাই আর এল প্লাস আর। সো এটার ভ্যালু কি অবশ্যই 1 থেকে কম। তুমি যে কোনো ভ্যালু বসে নাও আর এল আর আর এল, দেখবে এটা 1 এর থেকে কমই হয়। ঠিক আছে, সো আমার লোড অ্যাড করার কারণে কি হচ্ছে, কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল 1 বাই আর সি, এখন হচ্ছে 1 ডিভাইড বাই আর পি টাইমস সি। ঠিক আছে, আর আমার যে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসতো 1 আসতো অ্যামপ্লিটিউডে, এখন 1 এর থেকে কম আসতেছে। ঠিক আছে, সেটার সলিউশন হচ্ছে কি, এই যে ফিল্টারটা আছে এটা হচ্ছে আমার লো পাস ফিল্টার। সো আউটপুট ভোল্টেজটাকে আমি কি করব, ডাইরেক্ট রেজিস্টরের সাথে কানেক্ট না করে আমি একটা বাফার লাগাইছি, দেখছো? তো বাফার দেখ কি হবে এখন, বাফারে আমার কি হবে, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, ইনপুটে কোনো কারেন্ট ফ্লো হয় না। ঠিক আছে, অ্যান্ড এই ভোল্টেজটা আমার কি হয়, এখানে আসে। ঠিক আছে, তো এটা সাপোজ যদি ভিসি হয়, আউটপুটে কি পাবো আমি, ভিসি। তো এই ভোল্টেজটা আমি এখানে পাবো। ঠিক আছে, তো আমার এখানে কোনো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে এই ভোল্টেজটা আমি এখানে সেন্ড করব ইউজিং এ অপ অ্যাম্প। ঠিক আছে, এন্ড এখন তুমি এখানে যা খুশি রেজিস্ট্যান্সের ভ্যালু বসাও, তোমার এখানে কোনো চেঞ্জ আসবে না। বেসিক্যালি দুইটা সিস্টেমকে আমি আইসোলেট করে দিলাম। ঠিক আছে, ব্রো প্রিভিয়াস সার্কিটটা কিসের ছিল? ওটা কি ব্যান্ড পাসের ছিল না কি ছিল ওটা? লো পাসের। এফেক্ট অফ লোড। আচ্ছা ওকে, এফেক্ট অফ লোড। আচ্ছা ওকে ওকে। সো এটা হচ্ছে লো পাস ফিল্টারে আমি হুম, লোড পাস। আউটপুট তো নেই, ক্যাপাসিটর রাখছি, তো এখন আমি হুম। একটা লোড লাগাইছি তার সাথে, সেটা হচ্ছে আমার প্যাসিভ ফিল্টার। তো এখন তুমি যে অপ অ্যাম্প লাগাইছো, এখন এটা হয়ে যাবে তোমার অ্যাক্টিভ লো পাস ফিল্টার। ঠিক আছে, তো তুমি আউটপুট ভোল্টেজটা ক্যাপাসিটরে আক্রসে তো আমি নিতাম, সো ওই ভোল্টেজটা এখন কি হবে, এইখানে আসবে। সো আমার কি এটার কোনো চেঞ্জ হবে, হবে না। সো ট্রান্সফার ফাংশন এটা আসবে 1 ডিভাইড বাই 1 প্লাস এস বাই ওমেগা সি, আর ওমেগা সির ভ্যালু এটাই থাকবে 1 বাই আর সি। ঠিক আছে, সেম ভাবে এখানে হাই পাস ফিল্টারও বানাইতে পারবো। সো হাই পাস ফিল্টার বেসিক্যালি আর রেজিস্টারটা এখানে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার অপ অ্যাম্প। সো এটার ট্রান্সফার ফাংশন ওমেগা সি বাই এস জাস্ট, অ্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যাল ফর্মুলা এটা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আজকে কি তাহলে এই পর্যন্তই?
স্যার তো যেহেতু এতটুকু পড়েছে তো এতটুকুই রাখি। আচ্ছা, আর শুরুর দিকে আমি 5-10 মিনিট দেরিতে আসছি, ওটা শুরুর দিকে কি পড়ানো হয়েছিল? শুরুর দিকে যে এগুলা দেখাইছে ক্যারেক্টারিস্টিক প্রবলেমস আছে এগুলোতে। না, আচ্ছা একবার একটু বললে দাও তো তাহলে ভালো হয়। এই বেসিক্যালি ফিল্টার রেসপন্স আর কি। সো আউটপুট আর ইনপুটের যে কার্ভটা আর কি, বেসিক্যালি ড্র যদি করো ফ্রিকোয়েন্সি এক্স অ্যাক্সিসে থাকবে ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ডে, আর আউট ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজের ম্যাগনিটিউডের ভ্যালু বা অ্যাম্পলিটিউডের ভ্যালুটা। তো এটা হচ্ছে আমার আইডিয়াল ক্ষেত্রে হয় এরকম যে যেটা লো পাস ফিল্টার, সো কাট অফ ফ্রিকোয়েন্সি এই পাশে তো আমার লো ফ্রিকোয়েন্সি, বেসিক্যালি এটা আমার একটা লিমিট দিয়ে দিচ্ছি যে এতটুকু পর্যন্ত ফ্রিকোয়েন্সি আমার পাস করতে দেবে, এতটুকু পর্যন্ত আমার আউটপুট ডিভাইড বাই ইনপুটের ভ্যালু হচ্ছে 1, মানে বেসিকলি আউটপুটটা আমি ইনপুটই পাবো, ঠিক আছে। সো 1 যে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি ক্রস করতেছি তখনই আমার কি হয়ে গেছে 0, ঠিক আছে। তো এখানে আমার কি ভি নট বাই ভিআই 0, সো আউটপুট ভোল্টেজ বেসিক্যালি 0। সো যেই তুমি কাট অফ ফ্রিকোয়েন্সি ক্রস করবে আউটপুটে পাবা 0, মানে কিছুই পাবা না। সেটা হচ্ছে আমার আইডিয়াল ক্ষেত্রে। প্র্যাকটিক্যালি হয় হচ্ছে এরকম যে এরকম আমার ফার্স্টে লো ফ্রিকোয়েন্সিতে ওয়ানই থাকে, আস্তে আস্তে তোমার যত ফ্রিকোয়েন্সি বাড়াবা এভাবে কমতে থাকবে, ঠিক আছে। আর এটার কাট অফ ফ্রিকোয়েন্সি হয় হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালুকে তুমি যদি √2 দিয়ে ডিভাইড করো সেটা আর কি 0 পয়েন্ট বা 1/√2 বেসিক্যালি 0.707, ঠিক আছে। এটা হচ্ছে 0.707। তো এই ভ্যালু হচ্ছে যেখানে পাচ্ছি আমি এই কার্ভের ঠিক সেই জায়গায় আমার যে ফ্রিকোয়েন্সির ভ্যালু পাবো সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। সেখানে যদি দেখো নর্মালি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত ভ্যালুগুলা কি 0.707 পর্যন্ত আমার অ্যাম্পলিটিউড থাকতেছে। যে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি পার হলাম আস্তে আস্তে আরো তাড়াতাড়ি কমা শুরু করছে, ঠিক আছে। তো এখন তুমি আউটপুটে যে ভ্যালুগুলো পাবো সেগুলো কি 0.7 এর থেকে কমে এটা সাপোজ এখানে যদি আসো 0.5, আরো যদি যাও 0.4, ঠিক আছে। সো এগুলো কি আমার আস্তে আস্তে কমে যাচ্ছে অ্যাম্পলিটিউড, সো এটার ইফেক্ট কম থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো এটা সাপোজ ফার্স্ট অর্ডার ফিল্টার, তুমি যদি আরো ফিল্টারের অর্ডার বাড়াও তাহলে কি হবে, এই আরো শার্প হতে থাকবে, ঠিক আছে। এই আইডিয়ালের মতো হতে থাকবে। যত ফিল্টারে অর্ডার বাড়াবা তত তোমার এই রেসপন্সটা আইডিয়ালের মতো হবে, ঠিক আছে। দেন হাই পাস ফিল্টারের সেম, জাস্ট লো পাসের উল্টা, লো ফ্রিকোয়েন্সি আমি ব্লক করছি, হাই ফ্রিকোয়েন্সি আমি পাস করতে দিচ্ছি। ব্যান্ড পাস ফিল্টারে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমি সিলেক্ট করে দিয়েছি ওমেগা এল থেকে ওমেগা এইচ, এতটুকু ফ্রিকোয়েন্সি আমার পাস হবে, বাকিগুলো আমার অ্যাটেনুয়েট হয়ে যাবে। আর ব্যান্ড স্টপ ফিল্টারে আমি ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে দিব, এতটুকু আমি পাস হতে দিব না, ঠিক আছে। সো ওমেগা এল থেকে ওমেগা এইচ আমি পাস হতে দিচ্ছি না, তো এইটুকু আমার ভ্যালু খুবই কম এখান থেকে বলুন, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স?